মামি মামি একটু মামি মামি কি কি হলো আরে মামি খারাপ লাগ মিন্টু ভাই সামাই মদন ভাই কি হইছে না ভাই কেমন তো এ মা আমার কি হইছে কেমন তো আছে আরে মা মা কি হইছে মা বাবাজান কি হইছে আমার অস্থির লাগতেছে কেন আরে কি হলো ডাক্তার আচ্ছা আমি অটো রাখি আস্তে আস্তে কি হইছে অটো 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 আমি দেখতেছি এই যে আমি এই মুহূর্তে ছেলে মার পাশে থাকা দরকার একটা পুলিশের মত আছে না আমি নিজে অটো না টাকা পয়সা যা লাগে চিন্তা করার দরকার নেই বড় ডাক্তার দেখাইতে হবে আমি তুই কি টাকা দিবি তোর জন্য মা আজকে অসুস্থ হয়েছে তুই আইসা বাড়ির মধ্যে ভেজাল লাগে ভাই কি করতেছ যাও তুমি যাও এমনি অসুস্থ তুমি কি শুরু করলা তুমি দূর আরে ও কিছু টাকা দিতে মা কেমন লাগে ভালো লাগতেছে ভাই আমার মনে আগাই গেল আমরা আগাই আমার ডাক্তারের কাছে আরে অটো আসো ভাই আমি সামনে আগাই আচ্ছা মিন্টু ভাই আপনি বাসা থেকে আসমা তো আছে বাড়ি খালি করে যাওয়ার দরকার নেই কিছু হলে আমি ফোন করবো আপনি ভাবি নিয়ে চলে আসি থাক আচ্ছা আমি আগাই দিই চল তুমি গেলা না কেন আমি তো যাইতে চাইছিলাম বড় ভাই তো আমার আটকেলো মামার কি হয়েছে আরে মা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে গেছে বড় ভাই হাসপাতাল নিয়ে গেছে তুমি এখানে দাঁড়াছো কেন তুমি যাও নাই আমি তোমার ভাইরে এটাই বুঝাইতেছিলাম এই সব অবস্থাতে তোমার ভাই ছাড়া হয় আরে বাবা আমি তো যাইতেই চাইছিলাম বড় ভাই ওর জামাই সবাই মিলে কইলো যে ভাই তুমি থাকো আমরা নিয়ে যাই ভাইয়া তুমি কি পাগল তা তুমি একটা ফোন দাও আর ফোন দাও তখন তুমি কাজ করো তুমি এখনই যাও তোরা আচ্ছা ঠিক আছে আমি গেলাম তোরা থাক হ্যাঁ আমি গেলাম কি জানো আমাদের ফোন দে ঠিক আছে থাক তোরা চিন্তা করো কি হয়ে গেল আশা ছিল টিনা তোমার কত আশা ভরসা করে আমার এই অফিসে নিয়োগ দিলাম সব ঘুরে বালি কি লাভ হইলো তোমার নিয়োগ দিয়া একটা কাস্টমার এই পর্যন্ত আনতে পারো নাই স্যার আপনি আমাকে যেভাবে বলেছেন আমি তো সেভাবেই কাজ করছি কারণ ক্লায়েন্ট যদি না আসে সেটা তো আমার দোষ না আর আপনি তো স্যার আমাকে বলেননি যে আমার ক্লায়েন্ট আনতে হবে ক্লায়েন্ট তো স্যার আপনি আনবেন আমি না কাস্টমার আমি ধরে লই যাবো আমি যদি কাস্টমার নিয়ে আসি তাহলে তোমার নিয়োগ দিচ্ছে কেন এটা কি কথা বললা তুমি স্যার কি হয়েছে এটা কি দেখো টিনা আমি নাকে কান্না একদম পছন্দ করি না স্যার একটা কারেকশন আমি নাকে কাঁদি না আমি নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নেই আর স্মেল নেই কাঁদি আমি চোখ দিয়ে চোখ দিয়ে কান্দ ভালো খুব ভালো এই যে নাক দিয়ে গ্রান নেও এই গ্রানে কাস্টমার কোন জায়গায় আছে আনতে পারো না এক দুইটা কাস্টমার যদি দুবাই পাঠাইতে পারতাম সিঙ্গাপুর পাঠাইতে পারতাম আমি মনে করো যে চাঙ্গা হইতে তুমিও চাঙ্গা হইতা কিছুই তো পারো না স্যার আমি তো আপনাকে শুরুতেই বলেছি এটাই আমার প্রথম ইন্টারভিউ এটাই আমার প্রথম জব ক্লায়েন্টদের স্মেল কীরকম হয় সেটা তো আমি আইডিয়া নাই আপনি একটা কাজ করতে পারেন স্যার আমাকে দু একটা ক্লায়েন্টের যদি আপনি স্মেল স্যাম্পল দেন তাহলে আমি নিশ্চয়ই এটা মাথায় সেট করে রাখবো আমি ক্লায়েন্ট খুঁজে নিয়ে আসবো ঠিক আছে মনে করো এইটা আমি তোমার দিলাম আমার এক বন্ধু আছে তার ব্যবসাটা মনে করে রমরমা চলতেছে হেয়ার কাছ থেকে মনে করে এক বোতল ওই যে স্যান্ড গন্ধ নিয়ে আসবো আইনা তোমার দিমু সেইটা নাকের মধ্যে আস্তে করে লাগায়া আমার কিছু কাস্টমার ধরে এনে দিবা পারবে না সেটা না পারবো নাকি জি স্যার পারবো স্যার সমস্যা তো সমাধান হয়ে গেল আপনি মাথাটা ঠান্ডা করেন কফি খান কফি খাবো জি স্যার এই যে কফিটা আমাকে দিলা তোমার কি আমি রাখছি আমার কফি খাওয়ানোর লাগিয়া কফি খাইলে মনে করি কাস্টমার ধরে আইবো আইবো না তাহলে কফি খাই আমার লাভটা কি প্লিজ টিনা তুমি একটু যাও আমার একা থাকতে দাও জি স্যার দুই দিনবার অফিসের ভাড়া নিতে হইব করতে দিব টাকাটা একটা ফোন দিচ্ছি না কেন একটা ফোন দাও দেখো কোথায়
করলে কেমনটা লাগে কত? এ কাজল, কি অবস্থা মায়ের? মার অবস্থা ভালো না। মারে এই হাসপাতালে রাখা যাবে না, ঢাকায় নিতে হবে। অবস্থা ভালো না? আর আমি? তুই থাক। কাজল, তুমি রেডি হও, তোমার নিয়ে ঢাকা যাবো। আর তোর জামাই এতেছে, তুই তোর জামাইয়ের কাছে যা। তুই তোর জামাইয়ের এখানে রাখ কয়েকদিন, যা। টাকা পয়সা কে রাখছো? সব তো ওই ড্রয়ারের মধ্যেই। আচ্ছা, তুমি নিয়ে রেডি হও, আমি একটু ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে, আমি গুছাই নি। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে। বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো। তুমি যা বললা তা শুনলাম। তার মানে বাড়িতে মিন্টু আর জামাই এখন নাই, তাই তো? জি চেয়ারম্যান সাহেব, বুঝছো যে ওরা দুজন বাড়িতে নাই, এই সুযোগটা আপনার কাছে আমার। ব্যাপারটা হচ্ছে ওরা যদি থাকে তাহলে তো আর এরও সামনে দিয়ে আপনার কাছে আসাটা খুব বিপদ। এরা তো আপনার শত্রু মনে করে হাজার আমার বিবেচনা আছে। আচ্ছা, আমারে এখন যা যা বলছো সালিশে সব মানুষের সামনে করতে পারবো তো? না করতে পারার তো কোনো কারণ নাই, আমি তো কোনো অন্যায় করি নাই চেয়ারম্যান সাহেব। হ্যাঁ, আমার একটা বিবেচনা আছে না। মতিনের বাপ আর তোমার মা তারা হলো আপন ভাই বোন, তাহলে ওই বাড়িতে তোমার মায়ের ভাগ আছে, সেই অনুযায়ী তোমারও ভাগ আছে। কিন্তু মতিন পুরা ভাগটা 1 লাখ খায় ফেলতে দিতেছে, তাই তো? আমি তো জমি মতিনের কাছে এই যে সাইন করে ছাড়িয়ে দিছি, সমস্ত কাগজপত্র দিয়ে দিছি, আমি তো ভাগ নিতে আসুম না। এখন আমার তো একটাই চাওয়া, এই জমির বদলে আমার একটু বিদেশ পাঠাবো। আর সেইটা যদি সে না করে, আমার যদি বিদেশ না পাঠায়, হ্যাঁ, তাহলে আমি বিচারটা নিয়ে আসুম না। আপনি বলেন। তোমার আত্মীয় স্বজনের কিন্তু সমস্যা আছে, তারা বিচার সালিশে ডরা। এর আগে একটা বিচার নিয়ে কিন্তু আমার কাছে আসছিল, কিন্তু পরে জানি কি হইলো, আমি আর বিচারটা করতে পারিনি। আমি তো ডরাই না, আমার কাছ থেকে টাকা নিছে, আমার জমিও লিখে নিছে, আমার বিদেশ পাঠানোর কথা, কিন্তু সেটা পাঠায়নি। অথচ তার বোনের জামাইরে ঠিকই বিদেশ পাঠায় দিছে। এটা কোনো কথা? আর আমার তো ধরে দিছে কি, এটা লেমন। আহারে, লেমন চু ধরাই দিছে, বিস্কুটও দেয় নাই। আচ্ছা যাক, তুমি এখন বাড়িতে যাও, আমি তোমার সময় মতো যা যা করা লাগবো সেটা বুঝাই দেবো, বইলা দেবো। তার আগ পর্যন্ত মুখে ওই যে লেমন জুস দিছে, দইটা মুখে ঢুকায় বসে থাকবে, আর কোনো কথা কইবে না, ঠিক আছে? ভালো কথা। আসমার জামাই কি এই বাড়িতেই আছে নাকি? হ্যাঁ, তুমি পোলারে একবার আমার সাথে দেখা করতে বললে তো। ওর সাথে কথা কয়া কি করবেন আপনি? হ্যাঁ, তো বিদেশ গেছে, আবারও যাইব। বিদেশ তো যাওয়ার কথা আমার। আরে লাল মিয়া, তুমি না কথা একটু বাড়তি কও মিয়া। তোমারে যেটা খুশি সেইটাই করো না, এর চেয়ে বাড়তি কিছু করবা না, ঠিক আছে? বাড়তি কিছু করলে কী হবে জানো? ওই যে হাতে লেবন চু ডরাই দিচ্ছে না, পরে ওইটাও থাকবো না। এটা কি করতেছেন চেয়ারম্যান সাহেব? থাকবো না কেন? আমার একটা বিবেচনা আছে। বাবা রে, শুধু বিবেচনা থাকলে তো হয় না, মাথায় একটু বুদ্ধিও থাকা লাগে, যেটা তোমার কিছু মনে করেন একটু কমই আছে। আচ্ছা, আর একবার একটু বোঝাই বলবেন কি করতে হবে? শোনো, এরপরে কিন্তু জামাই সুদ্ধা তোমার আমি ডাক, তুমি এখানে সোজা চলে আসবে। আর তোমার সঙ্গে যে আমার কথা হয়েছে, দেখা হয়েছে, এটা যেন জামাই না বুঝতে পারে। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? এটা বলছি, ঠিক আছে।
জি আসসালাম। কি হলো? বিস্কুটটা খুব মজা ছিল আর কি। ঢাকার থেকে আনছি, পকেটে করে নিয়ে যাও যে কটা পারো। হ্যাঁ পিরিশটা না খালি বিস্কুটটা। থ্যাংক ইউ। বাতিস, ওই বাতিস, কি বুঝলি কত? হ্যাঁ তো একটা ভোদাই, আরে দিয়ে কোনো কামই হইব না। এই বোধাই রে দিয়েই কাজ হইব রে। কিন্তু কাকা আপনি না কইছেন বলদ গলা কোনো কারবারই নাই, বুদ্ধিমান শত্রু নাকি বলদ বন্ধুর চেয়ে উত্তম। আমি তোর লগে কোনো কারবার করতে যেতেছি, আমি ওরে ইউজ করতেছি। ইউজ করা শেষ হইব, আস্তে মুখ মুছা ফেকে ফেলাই। আমি না আপনার যা বুঝি না। শোনো বাতিজা, এত তাড়াতাড়ি যদি সব বুঝা ফেলাও তাহলে তো হইব না। চোখ কান খোলা রাখ, দেখতে থাক, আস্তে আস্তে সব বুঝবে। আমার একটু বুঝা এখন, নাহলে আমার ঘুমাইব না। এর আগের বার বাদলটা আমি সাইজ করতে পারি না, কারণ মিন্টু তার বইনের কেসটা নিয়ে আগাইতে চায় না। কিন্তু এইবার এক ঢিল অনেকগুলি পাখি মারো। কেমনে? ওই লাল মিয়া কি চায়? বিচার চায়। এই বিচারের কারণে আমি ডাকবো কারে? মিন্টুরে ডাইকা বলমু সে যেন বাদলের বিরুদ্ধে সাক্ষী দেয়। হ্যাঁ যদি রাজি না হয়? যদি রাজি না হয় তাহলে বলবো যে লাল মিয়ার জমিন ফেরত দিয়ে দাও। না, আমার কাছে এটা এত প্যাসের কাহিনী মনে হইতেছে না। তো ছোট প্যাস দিয়া আপনি এত বড় মাছ ধরতে পারবেন কেন? বড় এরকম মনে হলো কেন? এটা থাকে পারিবারিক ব্যাপার। হেরা মিলে গেলে তো ঝামেলা শেষ। লাল মিয়ারে যদি হেরা জমি বুঝিয়ে দেয় তাহলে তো ঝামেলা শেষ হয়ে যায়। আরে বেটা, জমি কেমনে ফেরত দিব? জমি তো বন্ধক আছে আমার কাছে। ওই মতিন হলো জুয়ার পাগল, জুয়ার নেশা উঠলে তার মাথা ঠিক থাকে না। জমি আমার কাছে বন্ধক রাইখা এতগুলি টাকা ধার নিস, এখন সেটা অনেক বড় হয়েছে। তুই খালি চাই আছে দেখ আমি কি খেলা রাখি। যা এই ফোনটা একটু চার্জ দিয়ে নিয়ে এসতো। শোন শোন শোন, লাল মিয়া যেখানে আসছিল এটা কাউকে বলার দরকার নেই, বুঝছো? বৌদি আমি কাজলের ফোন দিই। হ্যাঁ হ্যালো কাজল, আচ্ছা রুম নাম্বার কোনটা জানি? 108। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ পাইছি পাইছি পাইছি। আচ্ছা তুমি কই? আচ্ছা ঠিক আছে, ভালো করছো। তুমি তাহলে কাউন্টারের টাকাগুলো জমা দাও, আজকেই সব যা টেস্ট দেয় আজকেই সব করে ফেলাম। আমি ডাক্তার দেখাই দিছি। আচ্ছা ঠিক আছে। মা তোমার কিছু লাগবো? না বাবা, একটু পানি খাওয়া যাবো? পানি খাইবা? পানি আচ্ছা আমি আনতেছি। হ্যাঁ মা এলো পানি দাও। পানি একটা আনবো? আচ্ছা ঠিক আছে। এ মন্টু, তোরা না কইলাম যে এখন আসমার ঘরে যাইস না, মানে পোলাটা হইছে একেবারে তোমার মতো গো, যেখানে পাইবো এনে ঘরে যাইব গা। এই উড়ো উড়ো না, উড়ো। ও লাগো
মতিন ভাই না আমি কি করে আমি ও ঘুম আসছিল তো এই জায়গায় বসে তারপরে শুয়ে বসছি। যে কেমন কথা আমার ঘরে কেউ দেখলে কি ভাববে? সি 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 আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ভাবি আল্লাহ ভাবি কি হয়েছে ভাবি? হ্যাঁ কি হয়েছে? চিৎকার শুনলাম। এবারে আমার ঘরে কি করে? হ্যাঁ হ্যাঁ এই এই আপনি এখানে আসছেন কেন? ও মনে পড়ছে ওই লাল ভাই এখানে ঘুমাইছে আর কি। হয়েছে কি ভাবি, মানে কেউ তো বাড়িতে নাই, সবাই যে যার কাছে গেছে কেনা। তারপরে আসমার ঘরে জামাই আছে, মিন্টুর ঘরে তালা দেয়া, মামির ঘরে তালা দেয়া। আমি কি করব? এই জায়গায় মতিন ভাই আসিল, সেও যেন দরজা খোলা রেখে গেল না। এখন ঘরটা ফাঁকা রেখে তো কোনো জায়গায় যাওয়া যাবো না। আমি চিন্তা করলাম ঘরটা উপহারা দিই আর আমি একটু শুয়ে থাকি, এই আর কি। হ্যাঁ মানে আমার একটা বিবেচনা আছে না। এই লোকেগুলো কি কইতাছে এত রাতে? ভাবি শান্ত হন। আমি এবার আপনাকে আমি সবকিছু স্পষ্ট করে বলতেছি। আপনি তো বাড়ি থেকে চলে যাওয়ার পর মতিন ভাই মনে করেন রাত বিরাত বাড়িতে আসে না। এর মধ্যে কিন্তু আম্মাজান কিন্তু অসুস্থ হয়ে গেছে। আম্মাজানে নিয়ে ঢাকায় গেছে মিন্টু ভাই তার বউরে নিয়ে। আর আসমা তো মনে করেন মাথায় ব্যথা সারাদিন বিছানায় শুয়ে থাকে। এ তো মনে করেন আসছে কই ঘুমাবে এইবার এই রুম খালি পাইছে, শুয়ে পড়ছে। হ্যাঁ মানে জামাই যেটা কইছে একদম খাঁটি কথা, মানে আমার একটা বিবেচনা আছে না। আচ্ছা এখন বিবেচনা তো আছে অনেক, বুঝছো? নিজ বিবেচনায় তাহলে এখন চল বাইরে উঠেন, এখানে এই রুমটা ছাড়েন। আমি কি তাহলে বারান্দায় আমি একটা বিছানা করে শুয়ে থাকি, মানে ভাবিরে গার্ড দেওয়ার ব্যাপার আছে না, একটা বিবেচনার ব্যাপার। এত দায়িত্ব আপনার নিতে হইব না। আপনার আমি ঘুম পাড়াবো, উঠানে ছালার মধ্যে ইট দিয়া বালিশ বানায় আপনার ঘুমাইতে। উঠেন আপনি, আসেন উঠেন, আর কথা নেই। উঠেন, অনেক ঝামেলা করছেন। এত বিবেচনা বোধ দিয়ে তো আপনি সবার 12টা বাজাইতেছে, একটা দুর্ঘটনা ঘটাইতেছে। ইটের মধ্যে আপনার কোনো বিবেচনা দরকার নেই, আপনি চলেন। আরেকটা বেটা গায়ে দিছে, এই কথা কেমনে রাহি ঘরে? বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে। বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো। আচ্ছা আমার একটা কথা উত্তর দেন তো, আপনি কি ভাত খান নাকি চাল খান? এই এটা কি ধরনের প্রশ্ন? মানে আমি তো ভাতই খাই, চাল। ও হ্যাঁ, চাল ভাজাটা আমার অনেক পছন্দ, ওটা মাঝে মাঝে খাই। জিজ্ঞেস করতেছেন কেন? আপনার কি বিবেচনা কোন তো? মতিন ভাই বাড়িতে নাই, আপনি তার বোর ঘরে খাটের মধ্যে ঘুমায় পড়বেন? আপনি একবার ভাবছেন যদি ঘর থেকে কিছু চুরি হয়ে যেত, খোয়া হয়ে যেত, দায়িত্ব আপনার উপর পড়তো না? এই বিবেচনা তো আমি করি নাই। মানে এইটা আপনি আমার আগে কইবেন না। এখন কি করবেন? এখন কিন্তু আপনার হয় বারান্দা ঘুমানো যাবে না, কারণ এই যে গেটের সামনে আপনার কিন্তু উঠানে ঘুমাইতে। উঠানে এই না, এটা কি বলতেছেন? বারান্দা উঠানে ঘুমাইলে এই পরিবারের একটা মান সম্মান আছে না, ওটা নষ্ট হয়ে যাবে দলির সাথে। বুঝতে পারছি আপনি অনেক মান সম্মান নিয়ে অনেক চিন্তিত। তাহলে একটা কাজ করেন, আপনি ওই যে টিনের ছাদে ঘুমাইবেন। টিনের? হ্যাঁ, টিনের ছাদ। না, আমি বারান্দায় ভালো। কিন্তু আমার মনে হয় কি আপনি বারান্দায় ঘুমাইতে পারবেন না, এখানে মশা কামড়াবে, খুব মশা কামড়াবে। মশা আমার কামড়ায় কিচ্ছু করতে পারবো না, আমার কোড়া ঘুম। মশা যতই কামড়াক আমার জাগাইতে পারবো না। ঠিক আছে, আপনি উঠানে ঘুমান, বারান্দায় ঘুমান, কিংবা ছাদে ঘুমান, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আপনার কাছে একটা অনুরোধ, আপনি কোনো দরজা যায় টোকা দিন না কিন্তু। আমার একটা বিবেচনা আছে না, এই বিবেচনা যাতে আপনার থাকে। আমি গেলাম। জামাই একটা বালিশের কাঁথা, কোনো কারো কোনো বিবেচনাই নাই। আমার পুষ্পারানী। উমা, তুমি কেমনে বুঝলা? এই জীবনে দুইটা জিনিসের ছোঁয়া আমি ভালো করেই বুঝি। কি কি? একটা হলো টাকার নোট, তুমি আমার চোখ বাইন্দে দিয়া যে টাকার নোটই দিবা দেখবা আমি চিনা লাইছি। আর দ্বিতীয়টা? তোমার ছোঁয়া। হইছে, মিশা কথা কম কও। চেয়ারম্যান লাগে থাইকা থাইকা ভালোই মিশা কথা শিখছো। আচ্ছা, একটা কথা কই, মালিক কি আসলেই ওরলে ভাগ্যে গেছে আসমারেলে? তা জানি না, তোমার কি? তুমি ভাগবা আমার লগে? শোক কত, চেয়ারম্যান না জানলে তোমার আড্ডি বাইঙ্গা। তোমার না নাই তো। আচ্ছা বাদ দাও,
মালিকরা গ্রামে দেখি না কে, ও কি একেবারে গেছে গাইবো না? আরে খুঁজতাছি, পাইলে এমনি খবর পাওয়া যাবে বাগা। আমার আর খবর পাওয়ান লাগবে না, নানা যদি খবর পায় ওরা এমনি জুতা দিয়া দিব। তো জুতা জুতা করো কে? তোমার নানা তো শুনছিলাম গম চোর আসিল, জুতা চোর কবে আসিল? কে তুমি না ওনার শিষ্য? আমারে জিগাও কে? তুমি জুতা চোরছিলা? তোমার লাগে একটা জিনিস আনছি, দেখবা? চোখ বন্ধ করো। না, চোখটা বন্ধ করো। করছি। এই লোক তোমার লাগে একটা লিপস্টিক আনছি। সুন্দর তো। খুশি হইছো? আমার এই রংটা অনেক পছন্দ, তুমি সবই এইটা দিয়া সুন্দর করে দিয়া আমার একটা সেলফি দিলা পাঠাইবা। না, এত বাড়াইতে পারুম না। যদি না পাঠাও তোমার বাড়ির সামনে অনশন করুম কইলাম। যাইও বাড়ির সামনে, নানাই তোমারে দিবনে চাচা, আমি গেলাম। ফোন দিও। দিব না। কমলা আনলাম তোমার লেগে। না এখন খাবো না, পরে খাবো। এখন কেমন লাগতো শরীর? আগের থেকে একটু ভালো। ডাক্তার কি করলো বাজান? ডাক্তার কইছে কোনো সমস্যা নাই, তোমার কোনো চিন্তার কারণ নাই। ওই মাঝে মধ্যে একটু উত্তেজিত হয়ে যাও, তুমি তো আবার উত্তেজিত হয়ে যাও বেশি। ওই উত্তেজিত হইলেই সমস্যা, এই উত্তেজনাটা একটু কমাইতে হইব। ও তাহলে তো তাড়াতাড়ি বাইর যাওয়া যাব, পরে মায়ের হাতে ওষুধ খাইতে হইব। না বাবা, আমার ওষুধ আমি নিজেই খাম। তুই এক কাজ কর, পাতার উপরে একটু লেখা দে, আমি নিজে দেখে দেখে খাইলাম। এটা কি কমা তুমি? পরের মাইয়া, এটা কি কইলা? তোমার ছেলের বউ, আর বউ তো মেয়ের মতোই, তোমার মেয়েই তো। বড় বউ তো নিজের মাইয়াই মনে করছিলাম। সেই দিন একটুখানি কইলাম নতুন জামাই আইছে, সকালে একটু নাস্তাটা তাড়াতাড়ি রেডি করতে, আমারে 10 কথা শোনাই দিছে। বাবা গো বাবা, তগর কফা মাইনছে লিপস্টিক দেয়, চুড়ি দেয়, গয়না দেয়, আলতা দেয়, আমার কপালটা দেখ কিছু দেয়। দিদি গায়ে তোমার একটু কপাল লিপস্টিক লাগাই। গ্রামে মনে করেন আমার যেমন এন্ট্রি পার্টি আছে, আপনারও আছে। তারা যখন মনে করেন উল্টাপাল্টা কথা কয়, আমি তো মনে করেন আপনার ভালোবাসি, আপনি আমার স্নেহ করেন, এই অধিকার নিয়ে আমি বলি যে আমি চেয়ারম্যান সাহেবের দলের লোক। এটা কি অন্যায় করছে বলে? হ্যাঁ অন্যায় করছো তুমি। তুমি আমার দলের লোক না, কান খুলে শুনে রাখো।